হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। প্রায় 70টি এমসিকিউ আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কমন পাবে পরীক্ষায় এবং খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরীক্ষার জন্য। ফার্স্ট কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? রায়ঢাক। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় রাঢ় অঞ্চলগুলিতে। 3 বিঘা করিডোর যোগ করেছে, যেটা WBCS প্রিলিমে এসছে। 3 বিঘা করিডোর যোগ করেছে কোন দুটি জায়গাকে? ভারত ও বাংলাদেশকে। পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়। পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে রামসার সাইট। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা হয়েছে। আশা কোশ্চেন WBCS-এ। জীববৈচিত্র্যের জন্য। বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে। সাবসিডেন্স বা নিমজ্জন। যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় কোথায়? এটাও WBCS আশা কোশ্চেন। মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে। পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? শাল গাছ পাওয়া যায় কোন জেলায়? বাঁকুড়া জেলায়। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রবাহের ফলে, যা আসে কোনটির ফলে? অপশান বি, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে। এটাও আশা কোশ্চেন। ফারাক্কা বাঁধ কী জন্য নির্মিত হয়েছে? হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধির জন্য। অপশান এ। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায়। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় 1000 মিটারের নিচের অঞ্চলে। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি? চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল দার্জিলিং জেলা। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কোন কারখানাটি? রেলওয়ে লোকোমোটিভ কারখানা। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কোনটির উপর ভর করে? মাছ ধরে। অপশান সি। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোন দুটি জায়গা পূর্ব সীমান্তে অবস্থিত? অপশান এ, অসম ও বাংলাদেশ। হলদিয়া একটি কি? কোন অপশানটি সঠিক হবে এখানে? পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? বাগিচা কৃষি দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের কোথায় SEZ এর পরিকল্পনা নেওয়া হয়েছে? স্পেশাল ইকোনমিক জোন নন্দীগ্রাম অঞ্চলে। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? সুন্দরবন রামসর সাইট হিসেবে পেয়েছে 2019 সালে, কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল 1987 সালে। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো কোনটি? রেশম শিল্পের প্রধান জেলা, রেশম চাষ হয় মুর্শিদাবাদে। ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যের জন্য। কোন জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক হয়েছিল? ফারাক্কা ব্যারেজ থেকে। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? লাল মাটি। পশ্চিমবঙ্গে লাল মাটি পাওয়া যায় বাঁকুড়াতে। পশ্চিমবঙ্গে কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন?
নারী শিক্ষার হার সর্বনিম্ন কোন জেলায়? পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হলো কি? এই কোশ্চেনগুলো আমাদের সবারই অজানা, মিসলেনিয়াসে এসছে। কুলপি। সল্ট লেক কোন শিল্পের জন্য বিখ্যাত, বা সল্ট লেকে কোন শিল্পের কেন্দ্র হয়েছে? সল্ট লেকে আইটি শিল্পের কেন্দ্র হয়েছে। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা কী জন্য বিখ্যাত? আদ্রা রেলওয়ে জোনের প্রধান কার্যালয়ের জন্য বিখ্যাত। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম হুগলি। বালুরঘাট কোন জেলার সদর দপ্তর? বালুরঘাট কোন জেলার সদর দপ্তর? বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর। বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? বরাকর নদীটি কোন নদীর প্রধান শাখা নদী? দামোদর। পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? ফলতা। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? সবচেয়ে পুরাতন কয়লা খনি দামোদর। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, এটা আমাদের সবারই জানা। সিংকোনা চাষ প্রধানত হয় কোথায়? মংপু ও মুংসং। পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 85 ডিগ্রি 40 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন কত? পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা আয়তন 13.38%। ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? ঝাড়খণ্ড। যদি কোশ্চেন এটা থাকতো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি, তখন সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা। কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকাফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। জলঢাকা নদীর উৎস কি? নিচের কোনটি জলঢাকা নদীর উৎস? বিদাং হ্রদ, অপশান এ। কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? এটা পিএসসির প্রচুর কমন আসা কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে দিয়েছে। ময়ূরাক্ষী নদীতে কানাডা ড্যাম অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধানতম ফসল ধান, মোট কৃষি জমির কতখানি অধিকার করে আছে? ধান পশ্চিমবঙ্গের মোট প্রায় 60% বা 60%। গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হচ্ছে তার নাম কি? গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হচ্ছে তার নাম পূর্বাশা দ্বীপ। গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলা হয়? গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশ, এটাকে বলা হয় বরেন্দ্রভূমি। পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম কি? পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম রাঢ় অঞ্চল। সুন্দরবনের প্রবেশদ্বার কোনটি? সুন্দরবনের প্রবেশদ্বার হলো ক্যানিং। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা, এটা সবার জানা, এটা আগেও বলেছি, দক্ষিণ 24 পরগনা। অজয় নদীর উৎস কোনটি? অজয় নদীর উৎস হলো দুমকা পাহাড়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ কোনটি? পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ কোনটি? বক্সা দুয়ার। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এটা সবার জানা উচিত। মামা ভাগ্নে পাহাড়, এটাও বহুবার পরীক্ষা এসছে, বীরভূমে। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড়, মামা ভাগ্নে পাহাড় বীরভূমে, অযোধ্যা পাহাড়
পুরুলিয়াতে, শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে। দিয়ারা কোন জেলার ভূমিকে বলা হয়? কোন জেলার ভূমিকে দিয়ারা বলা হয়? দিয়ারা বলা হয় মালদা জেলার ভূমিকে। ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে? এটাও আমার আগের ক্লাসে করিয়েছি। ধান উৎপাদনে পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে। পশ্চিমবঙ্গে সিংকোনা চাষ কোথায় হয়? পশ্চিমবঙ্গে সিংকোনা চাষ কোথায় হয়? সিংকোনা চাষ হয় দার্জিলিং জেলায়। খাতড়া কী জন্য বিখ্যাত? খাতড়া জায়গাটি চীনামাটির জন্য বিখ্যাত। বাঁকুড়ার কোথায় আকরিক লোহা পাওয়া যায়? বাঁকুড়ার কোথায় আকরিক লোহা পাওয়া যায়? মালবাজারে, অপশান ডি। নিচের মধ্যে কোনটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র? সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি পশ্চিমবঙ্গের? কোনটি? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। নিচের কোনটি এনটিপিসি এর তাপবিদ্যুৎ কেন্দ্র? নিচের কোনটি এনটিপিসি এর তাপবিদ্যুৎ কেন্দ্র? এনটিপিসি এর তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো ফারাক্কা। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা কোনটি? সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা পুরুলিয়া, সর্বনিম্ন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তফসিলি জাতি কোথায় থাকে? কোন জেলাতে দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি তফসিলি জাতি? দক্ষিণ 24 পরগনাতে। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? লিঙ্গ অনুপাত মানে প্রতি 1000 জন পুরুষে মহিলা কতজন? 950 জন। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী নামক দুটি ভাগে বিভক্ত হয়েছে? পদ্মাটি বাংলাদেশে গিয়েছে, ভাগীরথীটা হুগলি নামে বঙ্গোপসাগরে এসে মিশেছে। কোথায়? মুর্শিদাবাদের কাছে দুভাগে বিভক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এটা সবারই জানা, দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনে। পশ্চিমবঙ্গের নবীনতম দ্বীপ পূর্বাশা কোন জেলার অবস্থিত? নবীনতম দ্বীপ, এটা একটু আগে কোশ্চেনটা করলাম, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। বেতুয়াডহরি অরণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বেতুয়াডহরি নদিয়াতে অবস্থিত। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপালের থেকে পৃথক করেছে? যেই শৈলশিরাতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাফু অবস্থিত, সেটা হচ্ছে সিঙ্গলীলা শৈলশিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমি আজ একটু বাইরে আছি, তাই একটু গাড়ি ঘোড়ার ভিডিওতে একটু গাড়ি ঘোড়ার আওয়াজটা আছে, তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। জোর কদমে প্র্যাকটিস করে যাও, ক্লার্কশিপকে মাথায় টার্গেট নিয়ে চেষ্টা করলে অবশ্যই তার সফল হবে। থ্যাংক ইউ।